এদিকে প্রশাসনের একপেশে সিদ্ধান্ত, বয়সসীমা বাতিল, দপ্তর সম্পাদক পদে বৈষম্য এবং গঠনতন্ত্রে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা চাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এমন অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, একটি বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা নিরপেক্ষ নির্বাচন কমিশন, সমান সুযোগ নিশ্চিত ও অমীমাংসিত সকল বিষয় দ্রুত নিষ্পত্তিরও দাবি জানান। একই সাথে ৩৩ আগস্ট হামলায় বহু শিক্ষার্থী আহত হলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ সংগঠনটির নেতাদের। আমাদের অবস্থান প্রস্তাবনা, আমাদের দাবি গঠনতন্ত্র সংশোধনের কমিটিতে কেন দপ্তর সম্পাদক পদটি পুরুষের জন্য বিশেষায়িত করা হয়েছিল সেটি অবশ্যই প্রকাশ করতে হবে। যে নারীদের প্রতি বিদ্বেষ প্রসূত এ ধরনের ঘৃণ্য কাজ যারা করেছে তাদের উদ্দেশ্য কি? ছাত্র শিবিরকে প্রোপাগান্ডার মাধ্যমে নারী বিদ্বেষী হিসাবে ফ্রেমিং করা, নাকি নিজেদের নারী শিক্ষার্থীদের প্রতি বিদ্বেষ নিয়ে এ কাজ করেছে তাও স্পষ্ট করতে হবে। যারা নিয়মিত ছাত্রের আওতায় আসবে তারা চাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সেদিন ছাত্র শিবিরের পক্ষ থেকে কোনোভাবেই এমফিল যুক্ত করা হোক, এমফিল বাদ দেওয়া হোক, এ ধরনের কোনো বিষয় ছাত্র শিবিরের পক্ষ থেকে আসেনি।